আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, এখন কিন্তু ভোর প্রায় 6টার মতো বাজে। এখন থেকে আমরা ব্লগ ভিডিওটা শুরু করলাম কাপড় ছাপানো দিয়ে। ওই যে কি বলে একটু করে সকালের আলো দেখা যায়। ভোর থেকে কাজ শুরু করলে অনেকগুলো কাজ সারাদিনে করা যায়। আর আমার তো প্রচুর কাজ থাকে, সংসার, ব্যবসা সব কিছু মিলে। আজকের ভিডিওতে আপনাদের জন্য অনলাইন বিজনেস সম্পর্কে অনেক টিপস থাকবে। যে বোনেরা নতুন কাজ শুরু করেছেন বা কাজ শুরু করতে চাচ্ছেন, আমাকে অনেক মেসেজ দিচ্ছেন, তাদের আশা করি অনেক উপকারে আসবে। আমি যেভাবে অনলাইন বিজনেসটা করছি এই নিয়মটাই আপনাদেরকে বলবো। আর আমি এখানে একই রকম কাপড় অনেকগুলো প্রিন্ট করব। অনেকে আবার ভাবতে পারেন যে এক কাপড় বারবার দেখাচ্ছি, তা না। মাল্টি কালার ওড়না দেখে বুঝতে পেরেছেন, ওড়নার দুই মাথায় দুইটা কলকা থাকে আর মধ্যে একটা বড় চাকতি, তার সাথে ছিটানো ফুল। আর প্রত্যেক ফুলের মধ্যে তো ডলার হবে। এটা 4 কালার কাপড় কেটে আমি বানিয়েছি, তাই এখানে 4 কালার সুতো দিয়ে ড্রেসটা কমপ্লিট হবে। অল্টারনেট করে হবে, মানে সেম কালারের ওপরে সেম সুতা যাবে না। যেমন হলো কুসুম হলুদের ওপর কুসুম হলুদ যাবে না, ক্রিমের ওপর ক্রিম যাবে না, এইভাবে অল্টারনেট করে কাজটা হবে। আর এগুলো সবই শাড়ির ড্রেস, যেই শাড়ি আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। আর এই শাড়িগুলোর দাম হচ্ছে 500 টাকা করে এক একটা শাড়ির। আর এগুলোর নাম হলো ডাইং শাড়ি। আর এই মাল্টি কালার ড্রেসের ব্যাক পার্টে একটা বড় চাকতি হয়, তার সাথে ছিটানো ছিটানো ফুল থাকে। আর হাতাতে এদের 3টা লেয়ার থাকে, 3 কালারের ওপরে 3টা ডিজাইন। আর এই 3টা ডিজাইন কিন্তু আমার সামনেও থাকে, যেখানে আমি 3টা লেয়ার দিয়েছি। একই রকম ডিজাইন কিন্তু আমি দুইবার দিইনি, আমি 3টাতে 3 রকম ডিজাইন দিয়েছি। আর মাঝখানের ডিজাইনে আমার ডলারের কাজ থাকে, আর উপরের আর নিচের ডিজাইনে শুধু সুতার কাজ থাকে। আর জামার সামনে এই যে কলকা আর তার সাথে ছোট ছোট ফুলগুলো। কলকাটা সেই প্রথম থেকে একটু বাঁকা করে দিয়ে এসেছি, সোজা করে দিলে ভালো লাগে না, এর আগে আমি দিয়ে দেখেছি। একটু ক্রস করে দিলে বেশি ভালো লাগে। আর এটা 4 কালার দিয়ে 4 রকম ড্রেস হয়, আপনারা দেখেছেন। আমার বেশিরভাগ জামার ক্ষেত্রে সামনের পার্টটা মিষ্টি কালার থাকে কিংবা ইয়েলো কালার থাকে, কখনো কখনো ক্রিম কালার থাকে, আবার এই যে অলিভ কালার থাকে। এইভাবে অল্টারনেট করে মিলিয়ে ড্রেস বানাই। তবে মিষ্টি কালার ড্রেসটা আমার অর্ডার বেশি, সেজন্য মিষ্টি কালারটা বেশি বানানো হয়। আর এটা হলো লখনৌ ড্রেসের ওড়না। জামাগুলো আমার আগে ফিল্ডে চলে গেছে, আর ওড়নাগুলো আমি এখন রেডি করছি। মানে 20 তারিখের মধ্যে আমার জামাগুলো চলে আসবে, আর 30 তারিখের মধ্যে ওড়নাগুলোর ডেট দিব, যে 30 তারিখের মধ্যে ওড়নাগুলো দিতে হবে। ওড়নায় কিন্তু প্রচুর কাজ থাকে, লখনৌ ড্রেসে কিন্তু প্রচুর কাজ। এই যে আরেকটা আছে, দুইটাই পিঙ্ক কালার। যে বোনটার দায়িত্বে আছে সে খুবই লেজি। লেজি মানে এত দেরি করে ড্রেস তুলতে, মানে নিজের হলো অলসতা আছে। আর প্রত্যেক কাজ নিজে যদি পরিশ্রম না করি তাহলে কিন্তু আগায় না, মানুষকে দিয়ে কাজ হয় না, যতই মানুষে করুক। আমার শাশুড়ি বলতেন নিজে কাজ করার থেকে কাজ করিয়ে নেওয়াটা বেশি কষ্টের। সত্যিই তাই। আমি এতগুলো মহিলা দিয়ে কাজ করিয়ে নিই, আমার কিন্তু কাজের পরিমাণটা বেশি। ড্রেসগুলো আমি সেলাই করি না, তারপরেও কিন্তু আমার প্রচুর কাজ থাকে। তো যাকে দায়িত্ব দিই সে যদি সময় মতো না দেখে, তাকে যদি তাড়া না দেয়, কাজটা কিভাবে হচ্ছে, রেখে দিল না করলো, সেগুলো যদি সময় মতো না খোঁজ নেয়, তাহলে কাজটা উঠে না। আমার যেই বোনগুলোকে দায়িত্ব দেওয়া থাকে তার থেকে এই বোনটা সবচেয়ে বেশি দেরি করে ড্রেস নিয়ে আসে। ওকে ডেট দিব, ডেট থেকেও দেখা যায় 15-20 দিন পরে ড্রেস নিয়ে আসবে। আর কর্মী কোথায় পাবেন? কর্মী বেশি পাওয়া যায় শহরের বস্তিগুলোতে। আর শহরের আশেপাশে যে গ্রামগুলো, মানে শহরের সাথে লাগানো যে গ্রামগুলো, যাদের হাজবেন্ডরা সকাল হলেই গাড়ি নিয়ে বের হয়, তারপরে কোনো কাজে দূরে চলে যায়, যে আপুরা বসে থাকেন তারা কিন্তু কাজ করে দেয়। আপনি আশেপাশের স্কুলগুলোতে খোঁজ করতে পারেন, যে বাচ্চা দিয়ে বসে থেকে দেখবেন অনেক আপারা সেলাই করে। আমি এইভাবে পেয়েছি, তাই বলছি আর কি। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, এখনও 7টা বেজে গেল প্রায়, একটু করে রোদের ছিটা দেখা যায়। তো আমার কাপড় প্রিন্ট করা শেষ, এখন আমি নাস্তা বানাবো। আর সাহেব একটু আরাম করে তারপর খেয়ে দিয়ে অফিসে যাবেন। আর 2 ছেলেরই ক্লাস আছে 9টা থেকে, ও বাচ্চারা 9টার সময় বের হবে। তো এখন নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে বিদায় করে রান্নাঘরের টুকিটাকি কাজ সেরে এখন বসে গেলাম সুতা ম্যাচিং করতে, যে ড্রেসগুলো ভাঁজ করে সুতা ম্যাচিং করে নিই।
এরপরে আমাকে 11টার মধ্যে দুপুরে রান্না কমপ্লিট করতে হবে। মিনহাজুল প্রাইভেট থেকে এসে ভাত খেয়ে স্কুলে যাবে, আর স্কুলের পরে আমার ছেলের কোচিং থাকে মিনহাজুলের। ওর বাসায় ফিরতে ফিরতে 7টা বাজে। তো কোচিং প্রতিদিন থাকে না, একদিন পর পর থাকে। আর যেদিন কোচিং থাকে না সেদিন আবার স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে কম্পিউটার ক্লাস থাকে। তো ছেলেরাও কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে এখন, আমাকে সেভাবে সময় দিতে পারছে না। আর প্রচুর গরম, এই জন্য আমি 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। ভিডিও করে রেখেছি কিন্তু এডিটিং করা, ভয়েস ওভার করা সময় পাচ্ছিলাম না। আর আজকে কিন্তু আমার অনেকগুলো ড্রেস আলহামদুলিল্লাহ বুকিং গিয়েছে, আজকে কালকে মিলে, মানে বুধবার বৃহস্পতিবার মিলে। এই জন্য আরও আমি ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি, কারণ বাচ্চা নিয়ে গরমের মধ্যে কাজ করে ভিডিও এডিটিং করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল। শহরের বাহিরে আমি কর্মী কিভাবে পেলাম সে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। 2015 সালের কথা। আমি ব্যাগ ভর্তি কাপড় সুতা নিয়ে রিক্সায় উঠেছি। তো রিক্সাওয়ালা ভাই আমাকে বলছেন, আপু এগুলো কি, এই সুতাগুলো দিয়ে কি করবেন? তো আমি ওনাকে বললাম যে কাপড়ের উপরে সুই সুতা দিয়ে আমি ডিজাইন করে ড্রেস বানিয়ে বিক্রি করি। তো উনি বললেন যে এই কাজ তো আমার বউ করে এবং আমাদের গ্রামে অনেক মেয়েরা করে, সেটা শহরের বাহিরে একটা ছোট্ট গ্রাম। আর এখন শহরের কাছেই মনে হয়, কারণ রাস্তাঘাট অবস্থা ভালো, তো যাতায়াত ব্যবস্থা ভালো, এই জন্য মনে হয় যে কাছেই। আর তখন কিন্তু কাছে ছিল না, অনেকটা রাস্তা আমি রিক্সা নিয়ে গিয়েছি, আবার হেঁটেও গিয়েছি প্রথম। পরের দিনে আমি ওই ঠিকানা অনুযায়ী ওই গ্রামে চলে যাই, মানে একটা প্রাইমারি স্কুলের ঠিকানা দেন উনি। ওইখানে যেয়ে কল দিই, তখন ওই ভাবি এসে আমাকে রিসিভ করে আর তার বাসায় যাই। তো দেখি যে ওই পাড়াতে অনেকগুলো ভাবিরা কাজ করে। তো তখন কিন্তু ওখানে আমি 8-10টা বোন পেয়ে যাই কাজের জন্য। আর তাদের হাতের সেলাই খুবই ভালো, আর ওরা না খুব ভালো মজুরি পেত না, মানে অনেকগুলো হাত বদল হয়ে ড্রেসগুলো যায়, তো মজুরিটা খুব কম হয়। তারপরে আমার কথা শুনে আমার কাছ থেকে ড্রেস নেওয়ার তারা আগ্রহ হয়, আর আমি তারপর থেকে ওদেরকে কাজ দিয়ে আসি। এভাবে কিন্তু আমি অনেকগুলো কর্মী বোন পেয়েছি। তারপরে সুতার দোকানে একটু খেয়াল করবেন, দেখবেন যারা কম সুতা কিনে, হয়তো 100 গ্রাম সুতা কিনে, 20 টাকার সুতা কিনে, 30 টাকার সুতা কিনে, এই বোনগুলোকে আমি টার্গেট করতাম। কিছুক্ষণ দেরি করতাম সুতার দোকানে, আশেপাশে হাঁটতাম, দাঁড়িয়ে থাকতাম। এভাবে আমি 4-5 জন ভালো বোন পেয়েছি। যারা কম সুতা কিনে তাদের সাথে কথা বলতাম, জিজ্ঞেস করতাম যে কিসের কাজ করবে তুমি, কি করো? তখন দেখি হ্যাঁ ওরাও কাজ করে, ছোটোখাটো করে নিজের জন্য তৈরি করা শুরু করেছে। এভাবে কিন্তু আমি অনেকগুলো বোন পেয়েছি। তারপরেও আমি অনেক আপাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে কাজ শিখিয়েছি, নিজের কাছে বসিয়ে 3 দিন 4 দিন 5 দিন ধরে কাজ শিখিয়ে। তারা কাজই পারতো না, সুই সুতার কোনো কাজই পারতো না, মানে সুইটা ধরতেই জানতো না। এরকম হাতে ধরিয়ে শিখিয়ে শিখিয়ে অনেক আপাদেরকে কাজ দিয়েছি। যখন আমি স্কুল কোচিংয়ে বসে সেলাই করতাম তখন ফ্রেম সুই ব্যাগে রাখতাম, সাথে পুরাতন কাপড়। যদি কেউ বলতো যে ভাবি কাজটা আমি করতে চাই, সাথে সাথে ওকে আমি সুই সুতা ফ্রেম নিজের ব্যাগ থেকে বের করে দিয়ে ধরিয়ে দিতাম, আর একটা ফুল আঁকিয়ে দিতাম, বলতাম যে করেন। আমি রাজশাহী কলেজের মধ্যে বসে বসে অনেক সেলাই করেছি, কারণ আমার ছেলে তখন কলেজিয়েট স্কুলে পড়তো। রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশেই কিন্তু রাজশাহী কলেজ, আর রাজশাহী কলেজটা অনেক বড়। তো ওকে স্কুলে দিয়ে আমি রাজশাহী কলেজের মধ্যে সব ভাবিরা দল বেঁধে বসে থাকতাম, আর তখনও কিন্তু ওখানে বসে বসে সেলাই করতাম। অনেক বকবক করে ফেলেছি, এখন একটা আপনাদেরকে কালার দেখাই। এটা কিন্তু মেহেদি কালার, আমার হাতে যেটা আছে, মানে ওয়ান পিসটা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা কমলা কালারও নয়, হলুদ কালারও নয়, কমলা এবং হলুদের মাঝামাঝি একটা কালার, লাইট কমলা কালার বা মেহেদি কালার। আর এটা ওই ওড়নাটা হচ্ছে আগুন কমলা বলা হয় এই কমলাকে, এটা আগুন কমলা কালার। এটার উপরে আমি ওড়না বানিয়েছি। এই ডাইং শাড়ির কিন্তু প্রত্যেকটা কালারের 2-3টা কালার করে হয়। এই কমলা কালার আরও 2টা কালার আছে, সেগুলোকেও কিন্তু কমলা কালার বলা যায়। কখন আমরা তরমুজ লালু বলে থাকি একটা কমলাকে। একজন আপু আমাকে এই যে অলিভ কালার দিয়ে ড্রেসের অর্ডার দিয়েছিলেন, সেই অলিভ কালারটা একটু হালকা হয়ে গেছে, তাই উনি ক্যান্সেল করেছেন অর্ডারগুলো। তো আরও আপাদের অর্ডার আছে এই অলিভ কালার দিয়ে মাল্টি কালার ড্রেস। তো দেখবো যে যাদের পছন্দ হয় তারা নেবেন। ওই যে বললাম না, এই যে মিষ্টি কালার দেখছেন, এই মিষ্টি কালারও কিন্তু অনেকগুলো কালার হয়, কোনোটা একটু ডিপ আসে, কোনোটা একটু লাইট আসে। তো এই ধাপে যতগুলো মিষ্টি কালার পেয়েছিলাম সবগুলো একটু লাইট পেয়েছিলাম। আপনি যেই ড্রেস অর্ডার দিচ্ছেন, যেই কালার সেম ওই কালারে যে হবে এমন গ্যারান্টি নয়, তবে কাছাকাছি করার চেষ্টা করি আমরা। এক একটা চালানের কাপড় কিন্তু এক এক রকম হয়, একদম সেম কালার কখনোই আসে না। এর আগে আপনারা যে কমলা কালার ড্রেস আমার কাছে দেখেছেন, খেয়াল করে দেখবেন সেগুলো একটু হয় লাইট হবে, না হয় ডিপ হবে।
এই ওড়নাটা কিন্তু দারুণ হয়েছে। ঢাকা মিরপুর থেকে এক আপু আমাকে অর্ডার দিয়েছিলেন। এই দুটো ওড়না আমি আজকে ঢাকা মিরপুরে কুরিয়ার করেছি। আর এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো ঠিকানা অনুযায়ী চলে যায়। আপনারা যে ভিডিও দেখে আমাকে অর্ডার দিচ্ছেন, আমি প্রত্যেকটা ড্রেস প্রতি 200 টাকা করে বিকাশে নিয়ে অর্ডারটা কনফার্ম করছি। মেসেঞ্জারে আপনার সাথে আমার যেইভাবে কথা হয় আর কি। এরপর যখন ড্রেসটা কমপ্লিট হচ্ছে আপনাকে ছবি দিচ্ছি, আর আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের প্যাকেট করে আপনার কাছে ড্রেসটা পৌঁছে দিচ্ছি। কুরিয়ার খরচ এবং অনলাইন খরচ দুটো মিলে 200 টাকার মধ্যে ড্রেস প্রতি খরচ হচ্ছে। 200 টাকা একদম অ্যাকুরেটভাবে হয় না, 200 টাকার একটু কম হয়। তো আমি 200 টাকার মধ্যে বলে থাকি আপনাদের বোঝানোর সুবিধাতে। কখনো দেখা যায় 70 টাকা, কখনো দেখা যায় 180 টাকা, এভাবে হয়। এটাই হলো অনলাইন বিজনেস যেটা আমি এখন করছি। ভিডিও দেখে আপনারা আমাকে অর্ডার দিচ্ছেন, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আমি ড্রেসটা পৌঁছে দিচ্ছি। আপনার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিস থাকলেই তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এতে আপনি যে কোনো এক জায়গায় বসে আপনি সারা বাংলাদেশ ড্রেস বিক্রি করতে পারেন। আপনাকে দোকান দিয়ে বসে থাকতে হচ্ছে না। এই অনলাইন বিজনেসটা এসে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা মহিলারা ঘরে বসে ড্রেস বিক্রি করতে পারছি। দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ড্রেসের অর্ডার দিতে পারছেন। এটাও কিন্তু সিঙ্গেল ওড়না, ওই কমলা কালারের মতো। এটা কালোর সাথে ক্রিম সেট করে ডালিয়া ড্রেস করেছি। আর এই ডালিয়া ড্রেসের সেলাই আমার বোনেরা প্রায় প্রতিদিনই, মানে প্রত্যেকটা ভিডিওতেই দেখতে চান, আপু একটু সেলাইটা দেখান। এই ডালিয়া ড্রেসের সেলাই এত সুন্দর ফিনিশিং দিয়ে আমি করতে পারি না। আমারটা একটু আঁকা বাঁকা হয়। এই যে সুন্দর গোলের শেপটা, এটা আসে না। আমি 7-8 বছর ধরে এই সেলাইটা করিনি। আগে টুকটাক করেছি একটু একটু, কিন্তু এই 7-8 বছর হয়ে যায় এই সুন্দর সেলাইটা আমি করিনি বলেই এত সুন্দর শেপটা এখনও আমার আসে না। এই সেলাই আমার কর্মী বোনেরা অনেক সুন্দর পারে। তো কর্মী বোনের কাছে তো আমার আর যাওয়া লাগে না, মানে যে আপুটা এসে নিয়ে যায় ওদেরকে তো আর ধরতে পারি না। ওর দায়িত্বে থাকে, ও যে করিয়ে নিয়ে আসে। তাই আপনাদের এই অনুরোধটা আমি আর রাখতে পারি না, আমার কাছে খুবই খারাপ লাগে। এই বেগুনি কালার ড্রেস 2 সেট, তার সাথে যাবে একটা গোলাপ ডিজাইন, নেভি ব্লুর ওপর গোলাপ ডিজাইন। এই 3টা ড্রেস আমার কুরিয়ার হয়েছে কোন জায়গায় আমি আসলে ভুলে গেলাম ভয়েস ওভার করতে করতে। মানে ভয়েসটা তো আমি আজকে দিচ্ছি, আর এটা আমি কুরিয়ার করেছি কয়েকদিন আগে, সেজন্য জায়গাটার নামটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। সিলেট হতে পারে, না সিলেটও না, সিলেট তো আরেকটা ড্রেস দিয়েছি, এটা কোনটা আমি আসলে ভুলে গিয়েছি, দুঃখিত। তবে অনেক দূরে, সম্ভবত বরিশাল বিভাগের কোনো একটা উপজেলাতে গিয়েছে। আর এই ড্রেসের সেলাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সুন্দর কালার এসেছে। যেই কালারটা আপনারা দেখছেন সেই কালারই, এটা অরিজিনাল কালার। আর এই ড্রেসটা হবে সুন্নতি ড্রেসটা যেটা দেখালাম, এটার বহর কিন্তু কাটা নাই, পুরোটাই রেখেছি শাড়ির। এর আগেও আমি আপনাদেরকে এই ডিজাইন দেখিয়েছি। আর এর সাথে ম্যাচিং করে যে ওড়নাটা হবে, ওড়নাতেও প্রচুর কাজ আছে। আর এখান থেকে স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে ড্রেসের অর্ডার দিবেন। এক্ষেত্রে আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন, যদি মনে করেন যে আপনার এই কালারটা আছে, অন্য কালার হলে ভালো হয়, ডিজাইনটা আপনি এটা চাচ্ছেন, সেটা আপনি ডিটেলস আমাকে মেসেঞ্জারে বলে দিবেন। অনেকে লিখতে একটু অলসতা করেন, যে লিখতে পারেন না, আপনি মেসেঞ্জারে আসুন, আপনার সাথে আমার ফোনে কথা হবে, আপনার কাছ থেকে আমি নাম্বার নিয়ে নেব, তারপর ফোন দিয়ে ডিটেলস ড্রেসটা আপনার কাছ থেকে আমি বুঝে নেব। আর এখানে 2টা ওড়নাতে 2 রকম করেছি, একটাতে কুশি কাটা কাজ আছে আর একটাতে আছে কাটওয়ার্ক অ্যাপ্লিক করা। এখানে 2টা ড্রেস আছে। এই ড্রেসগুলো এখন আমি প্যাকেট করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব, আর সেখান থেকে সুন্দরবনের যে কন্ডিশনের পলিব্যাগ পাওয়া যায় সেই পলিব্যাগ কিনে পলিব্যাগে ঢুকিয়ে এগুলো এখন ঠিকানা অনুযায়ী কুরিয়ার করব। আর আপনি যখন ড্রেসটা উঠাবেন, বাকি টাকা যেটা বিকাশ করেছেন সেটা বাদ দিয়ে আপনার কাছে বিল যাবে, মেসেজ যাবে। সেই টাকাটা আপনি এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে আপনার পার্সেলটি আপনি নিতে পারেন। এই যে আমি প্যাকেট করে নিয়েছি। আজকে আমার মিরপুর, গাইবান্ধা, তারপরে সিলেট, এরপরে হচ্ছে এই যে বরিশাল বিভাগে, আর আরেকটা বিভাগে 5 জায়গাতে, সেই জায়গাটার নামটাও ভুলে গেলাম। যাই হোক 5টা জায়গাতে আমার এই ড্রেসগুলো কুরিয়ার হয়েছে। এইভাবে প্যাকেট করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে সেখান থেকে পলিব্যাগ কিনে সেই পলিব্যাগে ঢুকিয়ে তারপরে ঠিকানাটা উপরে লিখে দিয়ে জমা দিলেই হয়ে গেল আমার কাজ। এরপরে যা করবে, কোন সুন্দরবন করবে, আমার আর দায়িত্ব নাই, এখন ওরাই আপনাকে ড্রেসটা পৌঁছে দিবে। আর আজকে আমি অনেক বক বক করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।